আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। দেখো ঘরে কাজ করছি আর তোমাদের দুলাভাই বাইরে কাজ করছি। এই যে কত ভারী কাজ সেটা আমি জানি, আমার আল্লাহই জানে। কি করব, কাজ নিয়েছি তো করতেই হবে। এতটা ভারী আমি বুঝতে পারিনি, প্রচুর ভারী। আর ওই তো আমার স্যার বাইরে কাজ করে আর আমি ভিতরে কাজ করছি। তা অনেক কাজ করেছি সারাদিন, চোখটা ঘুমে ডুলু ডুলু হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তা কিছু করার নেই, কাজ তো করতে হবে। তারপরের দিনকে সকালবেলা রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তা আমার তো অনেক চিন্তা হচ্ছে, কারণ একজন আসার কথা, একটু লুডো খেয়ে চারিদিক রাতারাতি পরিষ্কার করে রেখে দিয়েছি, কিন্তু এত পানি হচ্ছে, চিন্তা হচ্ছে প্রচুর। উঠেছি সেটা দেখাবো। আর সাকিবুল্লা উঠে পড়েছে আর বৃষ্টি হচ্ছে। চলো কাজগুলো সেরে ফেলি। পানি আছে, পানি কালকে তুলে রেখে দিয়েছিলাম, ওই পানি থেকে বাসন কটা ধুয়ে ফেলি, যে কাজগুলো বাকি আছে সেরে ফেলি। মা তোমাদের সাথে ভিডিও করলো, ওর দিদি আছে বলে দিয়েছে আমার দিদি আছে। ঠিক আছে চলো, একটু খুশি আমার সাকিবুল, ওই জন্য সব উঠে পড়েছে। কি করবো, গুন্ডা গুন্ডা খেলে থাকে। দেখেছি যে আমি উঠেছি এটা খেয়ে, তারপর না আব্বু, তারপর অনেক মা উঠে হয়েছে আর দিদি আছে। ঠিক আছে চলো। উঠে এখন মাঝে 7:30, কত যে কাজ সারলাম তার কোনো ঠিকানা নেই। তা চলো এবার খাবার করবো, খেয়ে দিয়ে রান্না বসাবো। তা কাজ সারা দেখাতে পারিনি, কারণ আমার ফোনটা আবারও ব্যায়াম চেপেছে মাঝে মাঝে, ব্যায়াম চাপে। কিছু করার নেই, যে অন্য ফোন কিনবো ক্ষমতা নেই। আর খালি কামকা ইউটিউবের পিছনে নতুন ফোন কিনে সময় নষ্ট এবং অর্থ নষ্ট করে কাজ নেই। তা তোমাদের সঙ্গে থাকার জন্য কিছু একটা ছোট ছোট ভিডিও দিই, তোমরা দেখবে আর আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। আমার সাকিবুল শুয়ে আছে আর ওইটা আমার একটা ভাইপো। তো আমার সাকিবুল সেই খুশি, দিদি আসবে, প্রচণ্ড খুশি, এত যে খুশি কি বলবো। তা চলো ছোলা সিদ্ধ করব, মুড়ি খাবে। আমার মেয়েকে বলে দিয়েছি যে মা ছোলা সিদ্ধ করে ডাকবো, এসে মুড়ি খাবি। তাই ডাব্বাগুলো কিনেছি। আর টোস্ট আছে, চা খাবো, বলি থাক খাবো না, একবারে মেয়ে এলে ছোলা মুড়ি খাবো। তা ওখানে কাজ হচ্ছে, তোমাদের দুলাভাই ঘরে ঢুকেছে, সবজি কিনতে যাবে, আর আমি এখানে ছোলা সিদ্ধ করি। আর দেখেছ আল্লাহ গো, পানিটা থেমে গেছে, চিন্তা ভাবনা দূর, পানি থেমে গেছে। তাই এখানে মাংস এনেছি, চিকেন ততক্ষণ চিকেনটা ভেজে নিই তেলেতে। ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা আছে যারা, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানায়। আর একটা লাইক দিয়ে, ছোট্ট করে ঠাস করে একটা লাইক দিয়ে দেবে। তো তোমাদের দুলাভাই সবজি এনেছে, মেয়ে আসবে, পটল এনেছে, বললো টমেটো মাছের ঝাল করবে। আর রান্না দেখাতে পারিনি, কারণ ক্যামেরা অন করতেই পারিনি। আমার মানে আর ইন্টারেস্ট নেই। আমার মা এসেছে, মানে এবারে চিচিয়ে দিয়ে ডাল দিয়ে হবে, মাছ আছে, মাছ কিনেছে, মাছ ঝাল হবে টমেটো দিয়ে, আর মাংস হবে, আর পটল আলু ভাজা। তা আর ক্যামেরা দেখাতে পারিনি, এসে গিয়েছিল। তাই আমরা একটা জায়গায় যাচ্ছি, তাই নার্সারি বাগানগুলো দেখাচ্ছি আর বলছি যে দেখো, মানে রাস্তার গায়ে গায়ে নার্সারি বাগান হয়েছে। আর এই যে টোটোটা চালাচ্ছে, এটা হলো আমার আর একটা বাবা, আমাদের জামাই বাবা, আমার বড়দার জামাই। খুবই ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। আমাকে তো মা ছাড়া কথা বলেনি, এতটা ভালো যে ভাষায় বলে বোঝাতে পারবো না। খুব সাদাসিধে এবং মন অনেকটাই পরিষ্কার। আমাদের দেখিয়ে যাচ্ছে, মা এইটা এই জায়গা, ওটা ওই জায়গা। আর জামাই আমাকে মা বলে। আর দেখো এই ধারে ধারে কিরম নার্সারি বাগান, ফুল গাছ, উনি সব রকম গাছ লাগিয়েছে, ভালো লাগতেছিল। প্রকৃতির পরিবেশ, মানে এমন যে টাউন এলাকায় প্রকৃতির পরিবেশ ভাবাই মানে বাহুল্য। তা কথার মাধ্যমে যদি খেয়ে থাকে মাফ করে দিয়ে। আর দেখো, আর আমি এসব জায়গায় হঠাৎই বেরোই না, আমি বেরোই না, কারণ টোলগুলো ওই বেরোতে দেয়নি। আমি তো আবার ক্যাবলাকান্ত হরিসামন্ত আবার দেখছি, এটা আমার মা আসছে। আর এটা আমার সাকিবকে সবাই চেনো, বেগুটা একদম। তা চলো, সন্ধে হয়ে এসে, সন্ধে মানে অনেকটাই বাকি। আমাদের জামাই হু করে গাড়ি চালাচ্ছে, তার দেখায়নি। তা বিদায়ের পালা, তারপরের দিনকে। এটা মনটা খারাপ, খুবই খারাপ।
আমার মেয়ে চলে যাচ্ছে। এতটা খারাপ লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। কষ্ট হচ্ছে যে মেয়েটা এলো 2-4 দিন থাকবে বলে, কিন্তু হঠাৎ একটা মানে ফোন এলো যে চলে যেতেই হবে, বাড়িতে অসুস্থ। তা যাই পড়ক, সবাই সুস্থ হয়ে যাক এই দোয়া করি। আর ওই তো ছেড়ে দিয়েছে, মানে মনটা খারাপ, এতটাই খারাপ যে বলতে পারবো না তোমাদের। মা তো মন খারাপ হবেই, বাচ্চা চলে গেলে মন তো খারাপ হবে। তা সেটা ছেড়ে দিয়েছে, আর একটা আসতেছে, জানি এটাই আমার বাদশা এগোতে গিয়েছিলেন না, এটাই ছাড়তেছে সবে, মানে ওখান থেকে ব্যাগ ঘোরাচ্ছে। ব্যাগ ঘোরানোটা তোমাদের দেখাচ্ছি, ব্যাগ ঘোরানোটা ভালো লাগতেছে। তা বড় ভাই, ছোট ভাই দিদিকে এগোতে যাচ্ছে। আমরা 3 জনই গিয়েছিলাম টোটোয় করে, আমার দুটো ছেলে আর মেয়ে আর আমি। তা বাচ্চা আমার মেয়ে একা পেরোতে গেলে ভয় পাবে বলে আমি বলি যা দিদিকে তুলে দিয়ে। তা ও তুলতে গেছে, ও যাচ্ছে দিদির সঙ্গে ওপারে, আর আমরা এইদিকে। আমার তো নদীতে খুব ভয় পাই তাই জন্য আমি যাইনি, আমি এপারে বসেছিলাম। জামাই ছিল বলে তাই বসেছিলাম, নাহলে তো আমার ভয় পাই। জামাই, আমি আর আমার ছোটো ছেলে এদিক বসে আছি, আর আমার মা আর আমার বাচ্চা দুজন চলে যাচ্ছে। মনটা খারাপ, আর কবে আসবে এখন তার ঠিক নেই। তা বসে বসে প্রায় আধা ঘন্টা পরে একটা আসতেছে ইয়ে, কিন্তু লঞ্চ, এটা তো ভয় লাগে না, তবু আমার তো ভয় লাগে। তা আমি এসব দেখিনি, বাইরে বেরোলে তবে তো দেখতে পাবো, এসব দেখিনি। আর তোমাদের দুলাভাই আমাকে নিয়েও যায় না, উনিও যায় না, আমাকে নিয়ে যায় না। কিন্তু এতে আমার বাদশা আসেনি, কারণ ওর দিদিকে তুলতে গিয়ে দেরি হয়ে গেছে, আধা ঘন্টা পরেও আসেনি। কিন্তু আমাদের জামাইটা খুবই ভালো, তাই জন্য বললো থাক, বকাবকি করুনি। আমি ফোন করে বলছিলাম বাবা তাড়াতাড়ি তো আসতে পারতিস একটু, তো দাদা কতক্ষণ বসে থাকবে। তো এটা আসেনি, আমি ভেবেছি এটি এসেছে তাই একটু ভিডিও করে দিলাম। এটা আসেনি, বসেই রয়েছি প্রায় পাকা 1 ঘন্টা পরে বসে।